নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। এই সামনেটায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেই পোস্টারটা বেশ ভালো করে আটকে দে, পারলে আরো কয়েকটা এপাশে ওপাশে লাগিয়ে দে। ব্যাপারটা নিয়ে একটু লোক জানাজানি হওয়া দরকার। বাহ 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 বাহ, এই তো এইবার আর কেউ চোখ ফেরাতে পারবে না। একদম গোটা গোটা করে লেখা আছে, সর্বসাধারণের জন্য আমন্ত্রণমূলক ওয়েট লিফটিং প্রতিযোগিতার প্রতিযোগী বাছাই। এসব কি দারোগা বাবু, আজকাল কি পোস্টার ছেঁড়ার বদলে পুলিশ পোস্টার লাগাচ্ছে? এসপি সাহেবের উদ্যোগে সারা রাজ্য ওয়েট লিফটিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই আমি চাই আমার এলাকা থেকেই কেউ এই পুরস্কারটা পাক। ভালো করে চোখ বড় বড় করে দেখুন। ও রে বাস, এটা তো দারুণ ব্যাপার। শুধু তাই নয়, সঙ্গে 100 কেজি তুলতে পারলে 10,000 টাকা নগদ পুরস্কার। আর ওই চ্যাম্পিয়ন তুলে আনার জন্যে আমার প্রমোশনটাও হয়ে যেতে পারে। এরকম ঘটনা আগে তো কখনো ঘটেনি। মনে রাখবেন, এই গুপি দারোগা থাকলে এরকম ঘটনা আরো ঘন ঘন ঘটবে। শুধু একটাই আফসোস। কি আফসোস? এখনো অবধি একটাও নাম পড়েনি। এই পোস্টার যখন পড়ে গেছে তখন নামও ঠিক পড়ে যাবে। এই বল্টু দেখ দেখ, ওয়েট লিফটিং প্রতিযোগিতা হবে রে। আরে বাস, ভারোত্তোলন, আবার সঙ্গে 10,000 টাকা পুরস্কার। কিন্তু অত ওজন কি আমরা তুলতে পারবো? ওজন তুলতে গিয়ে তো পটল তুলবো। এই যে নাট আর বল্টু, তোরা এখন ছোট, তবে এখন থেকে শরীর চর্চায় মন দে, মন খারাপ করিস না। এবার থেকে প্রতি বছরই এই প্রতিযোগিতা হবে। চল বল্টু, তাহলে আসছে বছর আবার হবে। হিপ হিপ হুররে। আরে ধুর ধুর, কি আর খবর পড়বো? সারা কাগজ পড়ে একটাও খবর পেলাম না যেটা পড়ে 2 পয়সা ইনকাম হবে। ধুর ধুর, ফালতু ফালতু সময় নষ্ট। আসল খবর তো আমি এনেছি গুরু। এই শোন, আমার মাথার টেম্পারেচার এখন হেভি হাই, আগে থেকেই বলে দিচ্ছি। ফালতু ফালতু বকে আমার মাথাটা আরো বেশি গরম করিস না। আহা, কি বলছো রেঞ্জদা? আরে শোনোই না, ওই খবরটা শুনলে না তুমি একদম ওই কুল হয়ে যাবে। গরম থেকে কুলকুল, খবরটা তো তাহলে শুনতেই হচ্ছে। আচ্ছা বলে ফেল। ওই বডি ফডি নিয়ে কি একটা প্রতিযোগিতা হচ্ছে গো, আর তাতে ওই কড়কড়ে 10,000 টাকার পুরস্কারও আছে। বলিস কি রে? সকাল সকাল আবার গুল দিচ্ছিস না তো? বিশ্বাস না হলে ওই থানার সামনে পোস্টারটা দেখে নাও, এখনো একদম জলজল করছে। ও ওয়েট লিফটিং প্রতিযোগিতা, কিন্তু এই 100 কেজি ওয়েটটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তবে মগজাস্ত্রটা যদি ঠিকঠাক চালানো যায় তাহলে মনে হচ্ছে একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। এই যে ইয়াং ম্যান, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্টার না দেখে
ঝটপট নামটা লিখে দাও, তারপর বাড়িতে গিয়ে জোরদার প্র্যাকটিস করো। আরে সেই জন্যই তো ছুটে ছুটে এলাম স্যার। আমি না এই প্রতিযোগিতায় নাম দিতে চাই। দেখুন 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 স্যার, এই পোস্টার মারতেই কিরকম তুরন্ত কাজ হলো। সাবাস, এই তো চাই। মনে রাখবে, স্বাস্থ্যই সম্পদ। হেলথ ইজ ইওর ওয়েলথ। হ্যাঁ, সেইটা বুঝতে পারছি, কিন্তু ওই হেলথ বাগাতে গেলে না যে কাঁচামাল লাগবে সেইটাই ঠিকমতো ম্যানেজ করতে পারছি না স্যার। নো চিন্তা, ডু ফুর্তি। দরকার হলে কাঁচামালের ব্যবস্থা আমি করব। ওহ, আপনি বাঁচালেন স্যার, আপনি মহান, আপনি ভগবান। তোমার ওয়েট লিফটিং এর সরঞ্জাম আর পুষ্টিকর খাবার যা যা লাগবে সব আমি দেব। এই এতক্ষণে বুকে যেন একটু বল পেলাম। রেঞ্জ মেরা নাম, আর লোককে টুপি পরানো আমার কাম। আরে কি করছিস রে বল্টু? আরে একটু জোরে ছোড়। বেশি জোরে ছুঁড়লে তুই ধরতে পারবি না। হ্যাঁ, খুব পারবো, হেভি পারবো, তুই ছুঁড়ে দেখ না। এ বাবা রে বাবা রে বাবা, শিলা বৃষ্টি, চকলেট বোম, ঘোড়ার ডিম, ও আমার উপর হামলা। মনে হচ্ছে বলটা একটু বেশি জোরে ছুঁড়ে দিয়েছি। ছুঁড়বি তো ছোড়, তা বলে একেবারে দাদুর টাকে তাক করে ছুঁড়বি? এই যে নাটার বল্টু, তোরা কি আমায় মেরে ফেলবি? না না, আমরা তো নিজেদের মধ্যেই খেলা খেলা করছিলাম। বল 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 বল্টু, নিজেদের মধ্যেই খেলছিলাম। খেলতে খেলতে চলে গেল। ও খেলছিলি? তা এই বল নিয়ে না খেলে জানা, ঠিক জায়গায় গিয়ে নিজের বল প্রদর্শন করে আয় দেখি। ওসব কি আমরা পারবো? বল ছুঁড়ে ছুঁড়ে লোকের টাকে আলু গজাতে পারো, আর ওয়েট তুলতে পারো না। দেখ দেখ, ওই রেঞ্জকে দেখে শেখ। ওকে দেখে আবার কি শেখার আছে? রেঞ্জের মতো সাহসী ছেলেই তো দেশের সম্পদ। কেমন নিজের থেকে এগিয়ে এসে ও এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। রেঞ্জ ভারোত্তোলন করবে? সত্যি বুকের পাটা আছে বলতে হবে। সত্যি এই রকম ছেলে পাড়ায় থাকলে আর কোনো ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, এরকম ছেলেই তো দরকার। চল বল্টু, আবহাওয়া খারাপ, এখানে থাকলে আরো কথা শুনতে হবে। চল চল কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তার থেকে সুর করে সরে পড়াই ভালো। এই নাট, ওঠ ওঠ বলছি। পড়া নেই, শোনা নেই, খালি মোষের মতো ঘুমানো। ওঠ ওঠ বলছি। ওরে বাবা, একটু যে ঘুমোবো তারও উপায় নেই। ওই যে রেঞ্জ, শুনলাম ও কোন এক কম্পিটিশনে নাকি নাম দিয়ে কসরত করছে। ওহ, শুতে বসতে এই রেঞ্জটা দেখছি আমাকে জ্বালিয়ে মারছে। ভালো করে জিম করলে তুইও নাম দিতে পারতিস, তা না শুধু খাবি আর ঘুমোবি। না, কেসটা বেশ ঝামেলায় ফেললো দেখছি। ব্যাপারটা নিয়ে বল্টুর সঙ্গে বসতে হবে, না হলে ওই রেঞ্জ এই নাট আর বল্টুকে একেবারে টাইট করে ছেড়ে দেবে। এই যে ওয়েট লিফটিং এর সরঞ্জাম আর এক ঝুড়ি ফল দিয়ে গেলাম। ও, আপনি স্যার মহান। বটে, আমি মহান আর তুমি হনুমান। শোনো, হনুমানের মতো দাঁত না বার করে চটপট কাজে লেগে পড়ো। এই একদম স্যার। হাতে আর মাত্র 10 দিন সময়। এখন কোনো দিকে না তাকিয়ে ফল খাও আর বল বাড়াও। কোনো চিন্তা করবেন না স্যার, 100 কেজি তুলবই তুলবো। শুধু বাতেলায় কাজ হবে না, পরিশ্রম করো, পরিশ্রম। না না, পরিশ্রম সে তো করবই। এই বাবা মা কদিনের জন্য দেশের বাড়ি গেছে, তাই এখন নো ডিস্টার্ব, অনলি প্র্যাকটিস। বেশ বেশ, একটা কথা মনে রেখো, এই প্র্যাকটিসই কিন্তু মানুষকে পারফেক্ট করে। চালিয়ে যাও ছোকরা, চালিয়ে যাও। আরে বাস, এ তো দেখছি দারোগা বাবুকে পুরো পকেটে ভরে ফেলেছে। তাহলে চল পকেটটা
কুচ করে কাটার ব্যবস্থা করি। ধীরে বৎস ধীরে। তার আগে চল পার্কে বসে একটু হোমওয়ার্কটা করে নি। মুখটা খালি থাকলে না আমার ব্রেনটাও কেমন হালকা হালকা লাগে। তাহলে এখন মুখটা কি দিয়ে ভরবি ভাবছিস? ওই যে দেখ না চেয়ে দেখ না, ওই সামনেই আইসক্রিমের গাড়িটা দাঁড়িয়ে আছে। হাই বল্টু, ওই আইসক্রিম চুষে চুষে ব্রেনটাকে রিচার্জ করি। কাকু কাকু দাঁড়া, দুটো অরেঞ্জ আইসক্রিম দাও তো। কে অরেঞ্জ খাবি তো নাকি বাটারস্কচ? ঠিক আছে অরেঞ্জ নি। দেখো একদম ওই ঠান্ডা ঠান্ডা দেবে কিন্তু। আইসক্রিম আবার গরম হয় নাকি খোকা? ও হ্যাঁ, ঠিক কথা বলেছো। দেখেছিস বল্টু আইসক্রিম কাকুর কি বুদ্ধি? তা তো বটে, আসলে ওই রেঞ্জ রেঞ্জ করে না, আমারই বুদ্ধিটা কেমন ওই টাল খেয়ে গেছে ডান দিকে। আচ্ছা আচ্ছা বল্টু, যে রেঞ্জ একদিনের জন্যও জিম করেনি সে কি করে 100 কেজি তুলবে বলতো? মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো ট্রিক করবে। যা বলেছিস, আমাদেরও ওর কাছাকাছি থাকতে হবে আর ওর উপর কড়া নজর রাখতে হবে, বুঝলি? ঠিক বলেছিস, জোচ্চুরি করতে গেলেই হাটে হাঁড়ি ভেঙে দেব। একদম, আজ থেকে রেঞ্জ আমাদের নজরবন্দি। আর তাহলেই ধরা পড়ে যাবে ওর সব ফন্দি। আমার জিভ তেল ভরতে গেল তো গেলই, আর এলো না। এটা কি ইয়ার্কি হচ্ছে? ইয়ার্কি! গোপী দারোগার সঙ্গে ফাজলামি, এমন রুলের গুঁতো মারবো যে সব ফাজলামি একেবারে ফুস ফুস ফুস। যত সব অ্যান্টি সোশ্যাল। দারোগা কাকু, মানে দারোগা বাবু, আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? এই যে এক ঝুড়ি ফল আর ডিমের ক্রেটটা ওই রেঞ্জের কাছে পৌঁছে দেব বলে তখন থেকে দাঁড়িয়ে আছি, অথচ গাড়িরই পাত্তা নেই। এই সুযোগ, আর এটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। যতক্ষণ না এগুলোকে পৌঁছে দিতে পারছি ততক্ষণ আমার মনটা উসখুস উসখুস করবে। আমাদের দিন না, আমরা ঠিক ওকে এই সমস্ত কিছু পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, একেবারে হোম ডেলিভারি। 20 মিনিটে না পৌঁছালে পয়সা ফেরত। বাহ বাহ বাহ, তাহলে তো খুবই ভালো হয়। যা যা যা, তোরাই তাহলে এগুলো রেঞ্জকে পৌঁছে দিয়ে আয়, আর তার সাথে দেখে আয় ছোঁড়াটা কেমন প্র্যাকটিস করছে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি যেমন চাইছেন ঠিক তেমনই হবে। চল না, লেটস গো। এই দরজা জানলা বন্ধ করে এই যেন মনে হচ্ছে আমরা কোনো গোপন মিটিং করছি। আসলে তো শুধু ইটিং আর স্লিপিং। সে কি গো, তাহলে ওই থানার দারোগা বাবুর পাঠানো এত ফল মূল খেয়ে একটুও বল বাড়েনি? আরে বেড়েছে তো, নিশ্চয়ই বেড়েছে, কেন বাড়বে না? তাহলে তাহলে এই ওয়েটটা তুলে দেখাও দেখি, কেমন তোমার ওজন বেড়েছে, আমিও দেখি। থাক রেঞ্জটা খুব হয়েছে, থাক। না মানে ঠিক ব্যালেন্সটা পাচ্ছি না, বুঝলি? আচ্ছা তুমি তুমি কোন আক্কেলে এই শুধু শুধু এই রিস্কটা নিলে বলো তো? হ্যাঁ, ওরে প্রাইসটা আমি নেব, সে বাহু বলে না হোক বুদ্ধি বলে, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। রেঞ্জদা, ও রেঞ্জদা, দরজা খোলো, আমরা বড় বাবুর পাঠানো ফল আর ডিম দিতে এলাম। ও রেঞ্জদা, আর তার সঙ্গে দারোগা বাবুর কথা মতো তোমার কেমন প্র্যাকটিস হচ্ছে সেটাও দেখতে এলাম। ওফ, এই বিডলে দুটো ঠিক এখানে হাজির হয়েছে। দাঁড়া হতচ্ছাড়ারা,
তোদের প্র্যাকটিস দেখা বার করছি। কি হলো? দরজা খোলো, কতক্ষণ দাঁড়াবো? এই শোন, এই রেঞ্জ দানা এখন এক মনে সাধনা করছে, ওই দরজা খুলতে বা কথা বলতে পারবে না। বলিস কি রে, একেবারে সাধু না? ওয়েট লিফটিং করতে করতে আমাদের রেঞ্জ দা আবার হিমালয়ে চলে যাবে না তো? তোরা সব মালপত্র ওই দরজার সামনে রেখে এখন কেটে পড়। ও, তাহলে দেখা হবে না? তবে চিন্তা নেই, বড়বাবুকে গিয়ে বলবি প্রতিযোগিতার দিন না রেঞ্জটা একেবারে ফাটিয়ে দেবে। ব্যাপারটা কেমন হলো বলতো? আমার তো মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে। আমারও মনের মধ্যে না একটা সন্দেহ বিনবিন করে দানা বাঁধছে। আচ্ছা, দরজা জানলা সব বন্ধ। ঠিক বলেছিস, দরজা জানলা বন্ধ করে এ আবার কি রকম প্র্যাকটিস রে বাবা? না 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 রে, গড়বড় একটা কিছু হচ্ছেই হচ্ছে। দেখি দেখি আজ আবার দারোগা বাবু আমার জন্য কি কি পাঠালো। ও আরে বাস, এক ঝুড়ি ফল, কোনটা ছেড়ে কোনটা যে খাই, তার সঙ্গে আবার এক ট্রে ডিম। ওরে পাগলা, খাবি কি? ঝাঁঝে মরে যাবি। রেঞ্জদা, দারোগা বাবু যে রোজ রোজ এত খাবার পাঠাচ্ছে, তুমি তো শুধু খাচ্ছ আর ঘুমোচ্ছ আর খাচ্ছ। দেখ ভ্যাবলাই, জেনে রাখবি কোনো কাজই ছোট নয়। খাওয়া আর ঘুমো এইটাও কাজ। কিন্তু কাজের কাজ তো ওই ওয়েট লিফটিং। ও ওইটা? ওরে হ্যাঁ হ্যাঁ জানি তো, ওইটাও জানি। জেনে আর কি হবে, আজ পর্যন্ত তো ওয়েট লিফটিং এর ওই রডটা ছাড়া বাকি কিছুই তুলতে পারলে না। ওরে ঘাবড়াস না পার্টনার, ঘাবড়াস না, একদম ঘাবড়াবি না। জানিস তো ওস্তাদের মার শেষ রাতে। সব ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতার দিন যদি না পারো না বড় বাবু। আরে ভুলে যাচ্ছিস কেন? বুদ্ধিং যশং বলং তৎসং। আজ রাতেই দেখতে পাবি আমার বুদ্ধির ধার। কিরে বল্টু, কিছু চোখে পড়লো? না না, রেঞ্জদার ঘরের দরজা তো এখনো বন্ধ। কতক্ষণ আর দরজা বন্ধ করে ঘাপটি মেরে বসে থাকবে গুরু? এই আমাদেরও কিন্তু একটুও চোখ সরালে চলবে না। আরে ওই দেখ, ওটা ভ্যাবলাই না? আর ওর হাতে কি সব যেন আছে রে। চল আমরা এবার কাছাকাছি গিয়ে দেখি কেসটা কি। কিরে, যা আনতে বলেছিলাম এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি। এই তো থার্মোকল, আটা, ছুরি, রং সব এনেছি। ব্যাস ব্যাস, এইবার এই থার্মোকল কেটে হুবহু ওয়েট লিফটিং এর চাকা বানিয়ে রং করে দেব। সত্যি গুরু, তোমার কি বুদ্ধি গো? নজর দিও না বৎস, বরং চেষ্টা করো, তোমারও হবে। আরে বাবা, একদম মাপ করে কেটেছি, না এক চুল ছোট আর না এক চুল বড়। আর এরপর এই রংটা করে দিলে তো আর বোঝার কোনো উপায়ই নেই যে কোনটা আসল আর কোনটা নকল। নাও, এইবার আমার ওয়েট লিফটিং এর চাকা তুমি একদম রেডি। আজ এই ওয়েট লিফটিং প্রতিযোগিতার দিন আপনাদের সবাইকে মঞ্চের সামনে বসে থাকতে দেখে আমার যা আনন্দ হচ্ছে সে কি বলবো। আপনারা এইভাবে এই রকম এই প্রতিযোগিতাকে আরো এগিয়ে নিয়ে যান। তবে যার উদ্যোগে এই আয়োজন, এবার আমি সেই তাকেই মানে আমাদের থানার বড়বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হাততালি। আমি আর কি বলবো, শরীর চাঙ্গা মানেই মন চাঙ্গা, আর মন চাঙ্গা মানেই কাজে ফুর্তি। তবে দুঃখের কথা হলো যে প্রতিযোগিতায় মাত্র একজনেরই নাম জমা পড়েছে। তাই প্রতিযোগিতা না বলে এটাকে প্রদর্শনী বলাই ভালো। আর আজ আমাদের সকলের প্রিয় রেঞ্জ 100 কেজি ওজন তুলে দেখিয়ে আপনাদের মনোরঞ্জন করবে।
কারেন্ট যাওয়ার আর টাইম পেল না। না, এই দেশের আর কিচ্ছু হবে না। এই তো আবার এসে গেছে। চল 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 রেঞ্জ, স্টার্ট কর স্টার্ট কর। ওরে বাবা, এটা কি হচ্ছে? এই যে উঠছে না। ওরে বাবা, কি ভারী রে বাবা, এটা ভারী হয়ে গেল কি করে? এই যে খোকা, নেমে এসো নেমে এসো। এসব তোমার গম্য নয়। আগে আগে ভালো মন্দ খেয়ে হাতের বল বাড়াও, তারপরে চেষ্টা করবে। না মানে আগের বার তো একদম একদম মাথায় তুলে ফেলেছিলাম স্যার, কিন্তু এখন যে কি হলো বুঝতে পারছি না, একদম বুঝতে পারছি না স্যার। আমি 3 গুনবো রেঞ্জ, তার মধ্যে ওটা তুলতে না পারলে। চেষ্টা করছি স্যার, করছি। 3 কেন স্যার, ওই 3 কোটি গুনলেও ওই রেঞ্জটা ওটা আর তুলতে পারবে না। মানে তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, ও আসলে জোচ্চুরি করে জিততে চেয়েছিল। এই থার্মোকলের ওজনের চাকতি দিয়ে আপনাদের টুপি পরাচ্ছিল, বুঝেছেন? লাইট নিভিয়ে আমরা শুধু নকলের জায়গায় আসল ওজনের চাকতি দিয়ে দিয়েছি। ইস, এই বিডলে দুটো না এই সবার সামনে ইজ্জতে একেবারে আলপিন ফুটিয়ে দিল। তবে রে বদমাইশ, পেল্লিক, মুখ পোড়া হনুমান, গন্ধ গোকুল, চুরি করার আর জায়গা পেলি না। আমার সাথে চিট করা। 10,000 টাকা পুরস্কারের বদলে 10,000 বার কান ধরে উঠবস কর 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 এক্ষুনি। আর আজ অব্দি যত ডিম, কলা, আপেল, আনারস খাইয়েছি সব আমি এবার পেট ফাটিয়ে বের করব। আমাকে টুপি পরানো বার করছি। কর কর, শুরু কর বলছি, শুরু কর। এই না হলে শরীর চর্চা। এই বিডলে দুটো একেবারে সবার সামনে প্রেস্টিজ পাংচার করে দিল। খুব পেটে খেয়েছো, এবার পিঠে খাওয়ার জন্যও রেডি হয়ে যাও।